পারমিশনের বিষয় আছে। আপনি আসছেন আমাকে বলবেন, আমার একটা লোক বলবে যে না এরা আসছে। কেন আপনাকে বলেনি? না না, আপনাকে বলেনি কেউ? আমি পারমিশন চেয়েছি তো। আপনি বেল টিপেন, আপনি বেল টিপেন। আপনি বললেন কি কথা? আপনার চেম্বার, আপনি এভাবে কথা বলেন কেন? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আপনি আপনি সব কথা বলেন যে আপনি এই দাবি করতেই পারেন না। এটা উঠো করেন আগে, আপনি কথা বলেন, উঠো করেন প্লিজ, উঠো করেন কথা বলতে পারেন না। আমরা আগে অনেক আপনার যে সুবিধা নিতে আসছেন না আপনি কেন করে শুনেন আসাদ ভাই। না ঠিক আছে বলতে আমাদের রিপোর্টটা আপনি রাস্তায় কি আর আপনি অনেকের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন এবং অনেকের সঙ্গে আপনি অনেক সাংবাদিকের সঙ্গে আপনি তার সময় দেননি। আপনি প্রথমেই যেটা বলেছেন যে আপনার নিজস্ব সম্পত্তি না, না 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 আপনার চেম্বারে না, আপনি মিটিংয়ে যদি থাকে আপনি বাতিল করে দেন। হ্যাঁ আপনার মতো অনেক চেম্বার আমি এখানে 97 আপনি যেখানে বসে আছেন এই বিল্ডিং এ রক্ত ঝরা এই এখানকার ইয়ে করে আমরা এখানে এই বিল্ডিং ইয়ে করেছি, আমার ট্রেন চালু করেছি আমরা। অনুমতি নিয়ে ঢুকতে হবে, আপনাদের কথা শুনে অনুমতি সেখানে না হয়েছে আপনি দেখেন না এখানে বিষয়টা ইয়া করছিল আমাকে তো বলেনি স্যার, তাই আপনার লোক আপনি কোন সাংবাদিকের ফোন ধরেন না, আপনি আমার কথা শুনেন, আপনি ইয়ে না আপনি আপনার চেম্বারে এর আগে টিমরা ছিল না। হলো উত্তরা ট্রেন চালু এবং বাংলা এক্সপ্রেস ট্রেনে এসি কোচ সংযোজন। আমরা ইতিমধ্যে বাংলা বাংলা এক্সপ্রেস ট্রেনে এসি কোচ সংযোজন করেছি। উত্তরা ট্রেন নিয়ে আমরা কথাবার্তা বলছি, আমাদের কিছু কোচিং স্টক ক্রু এই সমস্ত কিছু আছে, সংকট আছে। তারপরেও আমরা খতিয়ে দেখছি, যেহেতু এটা একটা উল্লেখযোগ্য ট্রেন, গুরুত্বপূর্ণ ট্রেন রাজশাহী থেকে ছেড়ে যায়, আমি আমার সমস্ত লোকজন নিয়ে বসে দেখি কোনোভাবে এটা চালু করতে পারি কিনা। এবং আমার আজকে যে উপদেষ্টা মহোদয় বরাবরই স্মারকলিপি দেওয়া হলো, এটা আমি খুব দ্রুততার সঙ্গে ওনাদেরকেও ইনফর্ম করবো যাতে এই ট্রেনটা চালু করা যায়। আব্দুলপুর রাজশাহী এটা যে কোনো কারণেই বৈষম্য স্বীকার করে রাজশাহীতে বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা এটা চালুর দাবি করেছি, কারণ মানুষ খুব কষ্টে আছে এই ট্রেন বন্ধ হওয়ার কারণে। এই ট্রেন যদি চালু না হয় আমরা কিন্তু 15 দিনের মাথায় আবার এর চেয়ে বড় কর্মসূচি দেব। আর আজকে আপনারা দেখেছেন যে জিএম সাহেব যে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছে, এইটা আসলে ওনার ঠিক হয়নি। আমরা মনে করি যে উনি একটি আমলা, এটা তার আসলে তাদের নেচার ছিল। এই যে এখন আপনাদের মাধ্যমে অনেক কিছু উঠে এসছে, আমরা চাই যে এই নেচারগুলি পরিবর্তন করতে, আর যেন কোনো জনগণ বা কোনো সাংবাদিকদের সঙ্গে এই ধরনের আচরণ না করে।